পুঁজিবাজারে বিনিয়োগের ৫০ থেকে ৮০% মার্জিন লোন বা বিনিয়োগ ঋণ সুবিধা পেয়ে থাকেন বিনিয়োগকারী। ক্রয় করা শেয়ার ও ইউনিটের বিপরীতে নির্ধারিত সুদে এই ঋণ দিয়ে থাকে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস। তবে ঋণ দেওয়ার সীমা মানে না অনেক প্রতিষ্ঠান। কোনো সময় গ্রাহকের বিনিয়োগের বিপরীতে 10 গুণ পর্যন্ত ঋণ দেয় বিভিন্ন ব্রোকারেজ। এর ফলে বাজারে ভয়াবহ নেতিবাচক অবস্থা তৈরি হয়। ২০১০ সালেও মার্জিন ঋণের কারণে শেয়ার বাজারে বড় বিপর্যয় হয়েছে। মার্জিন ঋণের ভয়াবহতা নিয়ে জার্মানির এক প্রতিবেদনে এই ঋণকে বাজারের জন্য অভিশাপ বলা হয়েছে। মার্চেন্ট ব্যাংকের সঙ্গে আতাত করে বেশি পরিমাণে ঋণ নেয় কারসাজি চক্র। ফলে তার ইচ্ছেমতো দুর্বল মৌলভিত্তির শেয়ার নিয়ে কারসাজির মাধ্যমে সেগুলোর দাম অতিমূল্যায়িত করে। এরপর বাজারে মূল্য সংশোধন হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২০১১ সালে দেশের শেয়ার বাজারে মার্জিন ঋণ নিয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন এমন বিনিয়োগকারী সংখ্যা ছিল ৬,৬৯,০০০, আর তাদের মোট ক্ষতির পরিমাণ ১০,০৭০ কোটি টাকা। আর সবশেষ এর পরিমাণ ১৫,০০০ কোটি টাকারও বেশি হওয়ার আশঙ্কা করা হয়েছে। এছাড়া পতিত আওয়ামী সরকারের আমলে মার্জিন ঋণ নিয়ে কারসাজির সুযোগ করে দিয়েছে খায়রুল ও শিবলি কমিশনার, যার মাধ্যমে সালমান এফ রহমান এবং অন্যান্যরা বাজার থেকে হাতিয়ে নিয়েছে ১ লাখ কোটি টাকার বেশি। আর পতন হলে ফ্লোর প্রাইজের মাধ্যমে এই ঋণের সুদের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতিষ্ঠান ও ক্ষুদ্র বিনিয়োগকারী। তাই ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর পুঁজিবাজার সংস্কারে ইতোমধ্যে মার্জিন ঋণের খসড়া আইন প্রস্তাব টাস্কফোর্স জমা দিয়েছে। ২০১০-এর পর থেকে দেশের পুঁজিবাজারে কাগজে কলমে মার্জিন ঋণের দায় রয়েছে ৫,০০০ কোটি টাকার বেশি। তবে বাস্তবে এই দায় ১০,০০০ কোটি টাকার বেশি বলে দাবি করেন অনেকে। সেক্ষেত্রে অপরিকল্পিত ঋণ প্রদানে কারসাজিকারীদের ফায়দা হলেও বড় ক্ষতি হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের। তাই পুঁজিবাজার সংস্কার এবং বিনিয়োগ সুরক্ষার অংশ হিসেবে মার্জিন ঋণে বড় পরিবর্তন আনা হচ্ছে। প্রস্তাবে ঋণ সুবিধা পেতে হলে বিনিয়োগ থাকতে হবে সর্বনিম্ন ১০ লাখ টাকা। সেই সাথে কমপক্ষে ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ঋণ নিয়ে উদ্যোক্তা শেয়ার কিনতে পারবেন না। এছাড়া ব্যক্তির ধারাবাহিক প্রতিনিয়ত আয় না থাকলে পাওয়া যাবে না এ ঋণ। এদিকে আইন বাস্তবায়নের আগে মার্জিন ঋণের বর্তমান সমস্যা সমাধানের প্রয়োজন বলে জানান ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। অলরেডি আমাদের এখানে একটা পাহাড় সমান সমস্যা আছে। আমরা যেটাকে বলি যে ইটস এ ক্যান্সারিয়াস ডিজিজ ফর দ্য মার্কেট। কেউ বলে ১০,০০০ কোটি, কেউ বলে ২০,০০০ কোটি কাছাকাছি টাকা আপনার অলরেডি নন পারফর্মিং অ্যাসেটস হিসাবে আছে। কিন্তু ল্যান্ডিং যেটা মার্জিন অ্যাকাউন্টে ডিফল্ট করার কোনো সুযোগ নেই। এখন আপনি অবশ্যই প্যারামিটার দিয়ে দিবেন। আপনি যে কোনো ব্যাংকিং সেক্টরে গেলেও আপনার দেয়ার আর ক্রাইটেরিয়াস যে আপনি ওয়েদার ইউ আর এন্টাইটেল অর নট আপনি দিবেন। কিন্তু আপনি যদি হাত পা বেঁধে দেন তাহলে ধরেন যেটা হবে যে তখনই আপনার এই মিসইউজ এবং মানে অ্যাবিউজ হয়। অপরদিকে নতুন আইন বাস্তবায়ন হলে মার্জিন ঋণের মাধ্যমে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের ক্ষতি কম হবে বলে জানান সংস্কারের ফোকাস গ্রুপের সদস্য। মার্কেটে ২০১০-এর পর থেকে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই মার্জিন লোনের কারণে। সো আমরা এই জিনিসটাকে একটু লিমিট করতে চেয়েছি যে সবাই যেন এসেই মার্জিন লোন এটা না নিতে পারেন, যাদের মার্কেটের একটু অভিজ্ঞতা আছে, যাদের সেই লসগুলো অ্যাবজর্ব করার ক্যাপাসিটি আছে, তারাই যেন শুধুমাত্র এই মার্জিন লোন এই প্রোডাক্টটা অ্যাভেল করেন। মার্কেটের স্পেকুলেটিভ যে বিহেভিয়ার সেটা তো থাকবেই, হ্যাঁ, কিন্তু স্পেকুলেশনটা যাতে খুব বেশি মাত্রায় না হয় সেই জন্য আমরা লিস্ট অফ মার্জিনেবল সিকিউরিটিজ যেটা সেখানে কিছু ক্রাইটেরিয়া আমরা চেঞ্জ এনেছি। বর্তমানে বাংলাদেশের শেয়ার বাজারে লেনদেনযোগ্য বিও অ্যাকাউন্টের সংখ্যা ১৭,৫০,০০০। এসব বিও অ্যাকাউন্টে মোট শেয়ার সংখ্যা ১০,১৪১ কোটি। আর এসব শেয়ারের সর্বশেষ বাজার মূল্য ৩,০৬,৮৬৫ কোটি টাকা। এর বিপরীতে বিনিয়োগ ঋণ কম হলেও মন্দা বাজারে সেগুলো এখন গলার কাটা। হাতাউনিয়ন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।